সবাই ঘুমাইতেছে, চোখ বন্ধ হয়ে যায়, চোখগুলি খোলা রাখেন। এত কথা বলার পরে এত ঘুম কত আপনার? ঘুমাইলে ওনারা খোঁচা দিবেন জোরে, যেন আর ঘুমাইতে না পারে। সেইখানে ওই কলম যে লিখে কলমের আওয়াজ শোনা যায়, রসুল সেখান পর্যন্ত পড়ছে। তো যাই হোক, এটা আরেকটা সাবজেক্ট, এটা আলোচনা করতে আবার ঘন্টার পর ঘন্টা আলোচনা, বিষয় অনেক ব্যাপার। সূত্র বোঝার জন্য বলছি। তাহলে আসমানের কি আছে? ইচ্ছা করলেই কেউ ঢুকতে। এখন চাঁদ সূর্য এগুলি সব আসমানে। আসমানের মোটা কত? হাদিসের বর্ণনা অনুযায়ী দবসটা 500 বৎসর লাগবে এটা অতিক্রম করতে, শুধু মোটাটা 500 বছর অতিক্রম করতে লাগে। আমাদের একটা ছাদ ডালাই দিয়ে আমরা 6 ইঞ্চি, আস্তর মাস্তর সহ টাইস টাইস সহ মিলাইলে আরো 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি বাড়ে, 10 ইঞ্চি একবারে সব। এই 10 ইঞ্চি মোটা একটা ছাদ রাখতে কতগুলি ফিলার দিছি, কত মজবুত করে। তাহলে আসমানটা যদি 500 বৎসরের রাস্তা হয়, তাহলে এটার মোটা কত? খুঁটি আছে না কয়েকটা? খুঁটি আছে। আজকে তেলাওয়াত করছি সকালে, তেলাওয়াতটা আসছিল সামনে, আমার এখন মনে পড়ল। আল্লাহ পাক বলতেছেন, খালাকাস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক বলে যে আমি আসমানগুলাকে যে বানাইছি, আসমানগুলার মধ্যে তোমাদের দেখা যায় মতো কোনো খুঁটি নেই। এই আয়াতের 2টা তাফসীর লিখছেন। আজকাল তেলাওয়াত করছি এবং তাফসীর দেখতেছিলাম, দেখতে দেখতে এই আয়াতটা সামনে আসছে, মনে আগ্রহ হলো। আসলে সময় পাই না, সময় যে কোথায় চলে যায়, কেমনে যায়, এগুলি মোতালা করতে, গবেষণা করতে কত সময় লাগে। আর এগুলি যখন দেখতে শুরু করি তখন তো ঘুম কোন দিকে চলে যায়, মজাই লাগতে থাকে। আপনার কাছে তো সব বলা যায় না, কিন্তু আমরা যখন নিজেরা যখন দেখি তখন তো আমারটা আমি বুঝি, তোর মজাই লাগতে থাকে। আরো মনে করে, আরো মনে করে, হ্যাঁ হ্যাঁ, টাইম দেখি যে রাতে 11টা বাজে গেছে, এই খানা খাইতে হবে, ইনসুলিন নিতে হবে, এই সেই খুলাইতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাফসীর ওয়ালারা 2টা তাফসীর লিখেছেন। বেগাইরে আমাদিন তারাউনাহা, এই তারাউনাহা শব্দ অর্থ হলো তোমাদের দেখার মতো, তোমরা দেখো মতো খুঁটি নেই। আর এটার তাফসীর এগুলি আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম অনেকে কিছু বুঝবে। এই তারাউনাহার মধ্যে যে হা হা, এই হাটা কিসের সাথে যে লাগছে? কেউ বলতেছে আমাদের সাথে লাগছে, কেউ বলতেছে আসমানের সাথে লাগছে। বিভিন্ন তাফসীর ওয়ালারা, এত বড় বড় আলেম, ওনাদের খাইয়ালে তো কাজ নাই, বলে আলেমকে কোনো কাজ নাই, কাজ শুধু আপনারাই করেন, আপনারা মেইল বানান, ফ্যাক্টরি বানান, কত কিছু বানান, কাজের অভাব নাই। আর এই যে ওলামায়ে কেরাম এই সমস্ত কোরআনের তাফসীর গবেষণা করতে করতে রাতকে রাত, রাতকে রাত, দিনকে দিন তাদের শেষ হয়ে গেছে। তারা কোরআন কি বুঝাইছে সেগুলি আমাদের সামনে পেশ করে গেছে। ওনাদের মেহনত কত! আল্লাহ পাক ওনাদের কবরকে নূরে রহমত ভরপুর করে দেন। সেই জন্য এক হার সম্পর্ক দেয়া যেটার সাথে লাগাইছে সেটার দ্বারা অর্থ বুঝাইতেছে, যেহেতু মানুষের দেখো মতো খুঁটি নেই, তো দেখার মতো খুঁটি যখন নাই, মশা আছে, হালকা লাড়া দিও, বাস 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 বাস, মাছগুলো লাড়া দিলে হইব হালকা, বাস বাস। ওদের কাজ ওরা করতে আছে। এই যে আপনারা বসে আছেন, আমি তো একটু উপরে বসছি, নিচে বসতে পারি না, নাড়াচাড়া দেয় না, ওরা কিন্তু নিচে দিয়ে আইসা ওদের কাজ ওরা করতেছে। ডিউটি সবার কাজ, ডিউটি সব। একটু গাফেল পাইলেই সে তার কাজ করে দেবে।
অথচ আমার এই হাদিসটা অংশ বুঝে আসেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে মশার দল আইসা বিচার দিছে। যেহেতু সুলাইমান আলাইহিস সালাম সবার নবী ছিলেন, পাখির, পিপিলিকার, জিন্নাতের, মানুষের সবার নবী ছিলেন, জন্য ফাইসালা করার জন্য আসতে হবে। এরা দলবান্ধে আইসা বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমাদের একটা অভিযোগ আপনার কাছে। আমরা তো আপনারও উম্মত, আল্লাহ পাকের সৃষ্টি। আমরা কোথায়ও একটু একত্রিত হই, আমাদের খাবার রিজিক তালাশ করব, নিব, মুহূর্তের ভিতরে বাতাস এসে আমাদেরকে তছনছ করে দেয়। আমরা আমাদের রিজিকটা আহরণ করতে পারি না, আপনার কাছে। সালাম আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে। হাদিসে আসছে, তাফসীরে আসছে। সালাম আলাইহিস সালাম বলেন যে দায়ী আর মুদ্দা আলাই, যে বিচার দেয় তাকে দায়ী বলা হয়। মুদ্দা আলাই যার বিরুদ্ধে কৈফিয়ত করা হলো তাকে। যেহেতু তোমরা বিচার দায়ের করেছো, তো যাদের বিরুদ্ধে দায়ের করেছো তাকে হাজির করতে হবে। দুই পক্ষের কথা না শুনলে বিচার। তো তোমরা অপেক্ষা করো, আমি বাতাসকে অর্ডার করি, বাতাস তোমরা আসো। তারা বিশাল দল নিয়ে মশাগুলি সব অবস্থান করতেছে। যখন বাতাস আসতে শুরু করেছে, বাতাসের স্বভাব বুঝলেন না, খুব আস্তে আস্তে আহে। বাতাস আসলে তো সব কাঁপাইয়া ফেলে, গাছ লড়ে, পাতা লড়ে, কত কিছু হালাত। বাতাস আসতে শুরু করেছে, ওই সেই এরা মশাগুলি আস্তে আস্তে করে পিছনে সরতেছে। কিছুক্ষণ পরে বাতাস পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইক হাজিরাম, কেন ডাকছেন আমাদের? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাতাস আসছে, কথা বলতেছেন, মশাগুলি সব 10 মাইল দূরে গেছে। এই তোমরা যাও, কেন দাঁড়াও? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো থাকতে পারতেছি না, তো তোমরা না থাকতে পারলে আমি বিচার কিভাবে করব? তোমাদের কথা শুনছি, তোমাদের সামনে তাদেরও কথা শুনতে হবে, বলে আমরা থাকবো। বাতাসকে, বাতাসের একটা ক্ষমতা দিয়ে আল্লাহ বাতাস বানাইছে। তার কাজে হলো সে আসবে, অন্যান্যরা পাতা পড়ে যাবে, গাছ পড়ে যাবে, ডালা ভেঙে যাবে, এটা তো তার অপরাধ না, এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য তার বিরুদ্ধে অভিযোগ দিয়া কোনো লাভ নাই। তো এইটারে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এই ঘটনাটাকে তিনি তার মসনবির মধ্যে আনছেন। আজীব কথা, কি বলবো আপনাদের সামনে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এটাকে তিনি উপমা স্বরূপ পেশ করে মসনবির মধ্যে বলছেন, ঠিক যেমনি ভাবে বাতাস আসার কারণে মশা চলে যায়, তাকে দৌড়াইতে হয় না, স্বেচ্ছায় চলে যায়। ঠিক মানুষ, তুমি যখন আল্লাহ পাকের মহব্বত নিয়ে এই রাস্তায় যখন মুজাহাদা মেহনত করতে থাকবে, এটার পাওয়ারে আস্তে আস্তে তোমার দিলের মধ্যে যে রোগগুলি আছে এগুলি অটোমেটিক বাইরিয়ে যাবে। দেখছেন কোথার থেকে কোথায় নিয়ে লাগাই দিচ্ছে। এটাকে জোর করে বাইর করা লাগবে না, ওইটার পাওয়ারে এটা বেরিয়ে যাবে। কারণ এখানে থাকার জায়গার পাবে না। এইখানে এসে আল্লাহর মহব্বতের আগুন যখন জ্বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জিকিরের একটা পাওয়ার আছে না নাই? এই পাওয়ার যখন চলতে থাকবে, আল্লাহ পাকের জিকির করতে থাকবেন, করতে 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 এমন একটা শক্তি আসবে, তখন গায়রুল্লাহ যেটা আছে দিলটার মধ্যে এসে ক্যাপচার করে বসছে, এটার পাওয়ারের চোটে, হাতুড়ির বাড়ির চোটে ওইটা পালাইতে থাকবে, পালাইতে থাকবে। এই জন্যেই
আল্লাহ পাক, আল্লাহ রসুল বারবার বলছেন তোমরা এই কালেমার জিকির বেশি বেশি করে করবা যদি তোমার দিলকে পবিত্র করতে চাও। করবো না জিকির ইনশাআল্লাহ? মায়া লাগবে, মজাও লাগবে। প্রথম প্রথম মজা কম লাগবে, করতে 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 মজা আসবে। তো বলতেছিলাম কোথা থেকে কোথায় চলে আসছি, এগুলি আবার ফিরে সেদিকে যাইতেছে। এখন চাঁদ, সূর্য এগুলি যদি আসমানেই থাকে, তাহলে এখন এত মোটা আসমান, এটার আলো পৌঁছবে কেমনে? সূর্যের গরমে দেখি যে কঠিন অবস্থা। আমগো দেশের থেকে আরব দেশে গরম বেশি না কম? আমরা হজের মৌসুমে দেখছি একদিনেই একটা গোশতের টুকরা চামড়া শুকাইয়া গেছে একবারে টনটন করে, এত গরম। তাহলে এখন এত মোটা আসমানের ভিতরে এটার গরমটা নিচে আসবে কেমনে? চাঁদের আলোটা আসবে কেমনে? এই জন্য মুহাক্কিকিন তাদের কথা হলো চন্দ্র সূর্য আসমানের উপরে নয়, এটা আসমানের নিচে হালাতে। নিচে যদি থাকে সেখানে রকেট চালাক, যাই কিছু কিছু চালাক, এনে যাইতেছে। হ্যাঁ, যদি আমাদেরকেও নিতে বলে আমরা সেখানে যে একটা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। কি কর যাইতে যদি পালি, তাহলে বোঝা যাচ্ছে এটা নিচে। এখন এক একটার থেকে এক একটা কত বড় সেগুলি সব কথা আছে, সেটার দিকে যাচ্ছি না। এখন এটা এমন ভাবে চলে, তার কক্ষপথে চলতে থাকে, ডিউটি এমন ভাবে আদায় করে, একটা সেকেন্ড একটা মিনিট বেশ কম হয় না। হয় নাকি? চাঁদ সূর্য তার ডিউটি, আল্লাহ পাক এই কথাটা কোরআনে কেন আনছেন? এই জন্য আনছেন এরাও আল্লাহর মখলুক, তারা আল্লাহ পাকের হুকুম একেবারে 16 আনায় 16 আনা। তোমরাও তো আল্লাহর মখলুক, তোমরা কেন আল্লাহর হুকুম পালন করো না? আমরা পালন করি। আমাদেরকে যেভাবে চলতে বলছে আমরা সেইভাবে চলি না। চাঁদ শুরু একটা সেকেন্ড বেশ কম। তো বলতেছিলাম ওই কথার থেকে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতের পরিধি দিল। বুখারী শরীফে হাদিস আসছে, জান্নাতটা কত বড়? বলে জান্নাতের ছাদ, জান্নাতুল ফিরদাউস, যেটা নাম শুনছেন কি শোনেন নাই? কত ফেরদাউস তো নামও আছে, আছে না নাই? জান্নাতুল ফেরদাউস এটা সবচেয়ে সব জান্নাতের উপরে, সবার উপরে জান্নাতুল ফেরদাউস। অমিনহা ইয়াতাফাজ্জারুল আনহার, এবং সেই জান্নাতুল ফেরদাউস থেকে যে 4টা নহর জান্নাতে প্রবাহিত হবে, সবগুলার কেন্দ্র হলো জান্নাতুল ফেরদাউস। সেখান থেকে প্রবাহিত হবে সব। কয়টা নহর মনে আছে? বলেন তো কয়টা নহর? কি কি? শরাব। কোরআন শরীফ বলছেন ফিহা আনহারুম মিন আসালিন মুসাফফা। সরাসরি কোরআন 4টা নহরের কথা বলছে। অস্বীকার করলে ঈমান। 4টা নহর, এটার কেন্দ্র গোড়া কোথায়? এবং হাদিসে আল্লাহ রাসূল বলেন ওয়াইজা সাআলতুম ফাসআলুল ফিরদাউস। তোমরা আমার এই উম্মতেরা যখন আল্লাহর কাছে তোমরা জান্নাতের কামনা করবা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিও। ফাইন্না আওসাতুহা ওয়া আলাহা। বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন।
এটা জান্নাতের সবচেয়ে দামি জায়গা। তো বলে যে এই জান্নাতুল ফিরদাউসের স্বাদ হলো আল্লাহ পাকের আরশে আজিম। আরশটা জান্নাতুল ফিরদাউসের উপরে, জান্নাতুল ফিরদাউসের নিচের অংশটা দিয়া হইল ছাদ। এখন আরশ কত বড়, যেটা দিয়ে ছাদ দিছে, এত বড় মসজিদটা, এটার ছাদ কি কিছু বাদ দিয়া না ছাদটা পুরা, যেতটুকু ঢালাই পুরাটা। জান্নাতুল ফিরদাউস এটার ছাদ যদি আল্লাহ পাকের আরশ হয়, এখন আল্লাহ পাক বলেন আরশ কতটুকু, কয় যে এটা তোমাদেরকে এখন আমি বলবো না, শুধু আগে তোমরা শুনে নাও। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। পরে এই আরশের উপরে যে চেয়ারটা বসাইছে, এই যে মসজিদটার মধ্যে একটা চেয়ার বসাইছি আমি, এরকম কত হাজার চেয়ার বসবো বলেন? তাহলে এই ছাদটার উপরে একটা চেয়ার বসাইছি, মনে করেন এটা হইল কুরসি, আর যে কত হাজার চেয়ার বসাইতে হইব এগুলি সব খালি। কুরসিটাই যদি এত বড় হয়, তাহলে আরশ কত বড়? আর এই আরশটা হলো জান্নাতুল ফিরদাউসের ছাদ। তোমরা যখন আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউস চাই। এখন আল্লাহ পাক বলতেছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে সাত আসমান একটার সাথে একটা মিলান, জমিন মিলান, মিলাইলে যত বড় হবে। এখন বুঝতেছেন তো পরিধিটা? তাও শুধু প্রস্থ, দৈর্ঘ্যের কথা বলে নাই। এই প্রস্থটা, এটা আল্লাহ পাকের কাছে বলে তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যেটার প্রস্থই এত বড়। এত বড় শুধু প্রস্থটা, দৈর্ঘ্যটা সহ কত বড় হবে বিশ্বাস হয়তো? অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস হয়? একটু একটু সন্দেহ সন্দেহ লাগে, খবরদার। কোরআন সন্দেহ করলে ঈমান চলে যাবে। এই সমস্ত জান্নাত আল্লাহ পাক তৈয়ার করে রাখছে কার জন্য? মোমেনদের জন্য। কার জন্য? তাহলে এই জান্নাতটা, এত বড় জান্নাতটা তৈয়ার করে রাখছেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি। ওই জান্নাতটা যাইতে হইলে জান্নাতের কাজ কিছু করা লাগবে, জান্নাতের কাজ কিছু করা লাগবে। এই জান্নাতের কাজ করার জন্যই আমরা দৌড়াইতেছি, কি বলেন ঠিক না? এই যে ইসলাহি মাহফিলে আসছি, এটা নেকের দিকে, জান্নাতের দিকে দৌড়াইলাম না নাকি? কোন দিকে দৌড়াইছি? জান্নাতের দিকে দৌড়াইলে দৌড় দিতে তো গেলে একটু কষ্ট লাগবে, তো কষ্টটা মাইনে নিতে হবে। কষ্ট মাইনে নিতেছেন তো? না মনে মনে খুব কষ্ট, কি লেগে আইলাম, এতক্ষণ বাসায় থাকলে আমার আরো কত কাজ হইতো, কি বলেন? ওইটা মনের মধ্যে নাকি খুশি মনে? মনের মধ্যে সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমি ছোট্ট আয়াত পড়েছিলাম, বেশি সময় নয়, অল্প সময় কথা বলি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সবার পরিচিত একটা আয়াত করছি, এগুলির আলোচনা অনেক লম্বা, শর্টকাট করে বলতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই আল্লাহ পাকের কাছে সিরাতুল মুস্তাকিম চাওয়ার জন্য আল্লাহ বলছে, শিখাই দিচ্ছে। মাওলার কাছে বলা হইতেছে কি, মাওলা আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। সিরাতুল মুস্তাকিম কই গেলে পাওয়া যায়? কোন বাজারে? কালীর বাজার, ডিবাও বাজার, টান বাজার, কোন বাজারে? আল্লাহ পাক সেই বাজারের পরিচয় দিয়ে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই বাজার চিনব না, আল্লাহ পাক